45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। এভাবেই সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কলকাতা হাইকোর্টে মামলা থেকে সরে গিয়ে অভিষেকের উদ্ধত্তের জবাব আগেই দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির পর অনেক নেতামন্ত্রীর মতোই অভিষেক মমতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তাতে অগ্নিতে ঘৃতাহুতির কাজ করল 21শে জুলাইয়ের কালীঘাট তৃণমূলের শহীদ মঞ্চ। ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ছাড়লেন না অভিষেককেও। বক্তৃতার সময়সীমা নিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, অভিষেক এসে সারা মঞ্চ ঘুরে বেরিয়ে হাততালি কুড়ালো। বক্তৃতা দেওয়ার সময় যে ওভাবে ঘুরতে নেই, এটা নর্মাল কার্সি। এরপর মমতা দিয়ে এলো, আর দিদিকে দেখার জন্য লোকজন হইচই করছে, সেটাই স্বাভাবিক। আমায় 5 থেকে 7 মিনিট প্রায় বন্ধ করতে হলো। তাহলে টোটাল কত হলো? এবার আমি শুরু করার পরেই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট। এখানে যাচ্ছে একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটসি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যখন কেউ বক্তৃতা দিচ্ছে তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেলাম। এরপর আবার শুরু করলাম, তারপর মমতা দিয়ে এলো। আর দিদিকে দেখার জন্য লোকজন হইচই করছে, ন্যাচারালি এটা খুবই স্বাভাবিক। আমাকে 5-7 মিনিট প্রায় বন্ধ করতে হলো। তা টোটাল কত হলো? 12 থেকে 13 মিনিট আমি বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। এবার দিদি যখন বসলো, আমি জিজ্ঞেস করলাম, দিদি বলবো? আমি বলে, হ্যাঁ তুমি বলো। তাই বলে শেষ করেছি। কুণাল এসে দাঁড়িয়েছে, আমি শেষ করেছি। আমাকে তো শেষ করতেও তো 2 মিনিট লাগে একটা বক্তব্য। আর তখন সবাই বলছে, না আপনি বলুন। আমি মাঝে বললাম, আমি বলছি না, বরঞ্চ ওরা এসে গেছেন। তখন সবাই বলছে, না আপনাকে বলতে হবে। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো, 1 ঘন্টার ওপর বক্তৃতা দিচ্ছ। তো আমি বললাম, আমি আপনাকে এসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। আমি উঠেছি 12:50, এখন বাজে 1:10। 1 ঘন্টাটা হলো কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কল্যাণ এদিন বলেন, অভিষেক অত বড় নেতা, কেন 21শে জুলাইয়ের আগে জেলায় জেলায় ঘুরল না? দিদি চাইলে শুধু অভিষেককে নিয়েই থাকুক। কোটি কোটি লোকের জন্য দিদি নেত্রী হয়েছেন, কোনো রক্তের সম্পর্কের জন্য হননি। দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা দিয়েছেন, তারা একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? আর দিদির অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। শুধু অভিষেককে নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। নেত্রীর সুসময় আমি দূরে, আর দুঃখের সময় আমি কাছে, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ কল্যাণের গলায়। না, নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো সত্যি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। এখানেই শেষ নয়, শিবির বদল করেছেন যারা, তাদেরও কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, দল ছেড়ে গেল কেন? একসঙ্গে তো বলতে পারতো। 2022-এ আমি তো অভিষেকের বিরুদ্ধে বলেছিলাম, তখন এই 80 জন কোথায় ছিল? তখন তো অভিষেককে তেলিয়েছিল। দল ছেড়ে গেল কেন? একসঙ্গে তো বলতে পারতো। 2022-এ আমি তো অভিষেকের বিরুদ্ধে বলেছিলাম, তখন এই 80 জন কোথায় ছিল? তখন তো অভিষেককে তেলিয়েছিল। মমতাকে নিশানায় রেখে তৃণমূল সাংসদ একজন ভদ্রমহিলার কথা উদ্ধৃত করে বলেন, দিদিকে ঘুরতে বলুন, বেরোতে বলুন, না হলে আমরা সাহস পাচ্ছি না। অভিষেক কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে। কল্যাণ বলেন, ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই, যাই খাই, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। একজন ভদ্রমহিলা এসে কি বলেছে জানেন? জানার মানুষ, দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন।
না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতাদিকে চাইছে, বাংলার মানুষ মমতাদির দিকেই তাকিয়ে আছে। মমতাদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝেন, তাহলে দিদি যে দল তৈরি করেছেন, দিদি নিজের হাতেই সেই দল শেষ করবেন। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতাদিকে চাইছে, বাংলার মানুষ মমতাদির দিকেই তাকিয়ে আছে। মমতাদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। ওদের তো লোকই নেই, তার মধ্যে আবার দ্বন্দ্ব। আসলে পরিবারের দাসত্ব কেউ মানতে চাইছে না, বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। চারজন লোকের মধ্যে যদি আবার মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। তৃণমূল ভেঙে খান খান, দলের ভরাডুবিতে কাঠগড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন অভিষেককে দলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা নিয়ে উষ্মা প্রকাশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নজিরবিহীন ত্রিখণ্ডিত তৃণমূলের সহিত তর্পণও দেখল গোটা রাজ্যবাসী। আর কত দীনতা প্রকাশ করবে অন্তর্দ্বন্দ্বে দীর্ণ তৃণমূল? এবার কি তৃণমূলের সাইনবোর্ডে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা? ক্যালকাটা নিউজ।